এই পাস্তাটা কি পরিমাণ জুসি আর টেস্টি ছিল। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের মাঝে রান্না করে দেখাবো চিকেন ভেজিটেবল এগ পাস্তা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা যারা নতুন রাঁধুনি ব্যাচেলার ভাই আপু, কর্মব্যস্ত আপুরা আছেন, এমনকি যারা বিদেশে থাকেন এবং যারা পাস্তা লাভার আছেন, তারাও চাইলে আমার এই রেসিপিগুলো হুবহু ফলো করে একদিন রান্না করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না পারিয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, পাস্তা রান্না করার জন্য প্রথমেই পাস্তাগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এর জন্য চুলায় আমি আগের থেকেই পানি বসিয়ে রেখেছি, আর পানিগুলো ভালোভাবে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি 1 চামচ রান্নার রেগুলার তেল। পানিটা ফুটে আসলে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পাস্তা। এই পাস্তাটা আমি 1 প্যাকেট নিয়েছি, আপনারা চাইলে কম অথবা আরও বেশি নিতে পারেন। তো আমি পাস্তাগুলো প্রায় 7 থেকে 8 মিনিট পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। পাস্তাগুলো একেবারে সেদ্ধ করা যাবে না, একটু ভেতরে সাদা থাকতে এই পাস্তাগুলো আমি পাতিল থেকে উঠিয়ে নেব, আর বেশি যেন কুক হতে না পারে এই জন্য ঠান্ডা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব। তো আমি পাস্তাগুলো উঠিয়ে নিয়েছি। এখন এই পানিগুলো আমি পুরোটা ফেলে দেবো না, কিছুটা পানি রেখে দেব। এখন ডিমটা ভেজে নেব। এর জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিয়েছি 3টা ডিম, আর দিয়েছি স্বাদ মতো লবণ। এখন ডিমগুলোকে স্ক্র্যাম্বল করে নেব। তো একেবারে ঝুরো ঝুরো করব না, একটু বড় করে ভেজে নেব, কারণ একটু বড় করে ভাজলে পাস্তাগুলো দেখতে ভালো লাগবে। তো আমি ডিমগুলো স্ক্র্যাম্বল করা হয়ে গেছে, এখন তেল থেকে উঠিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি। আর এই একই কড়াইয়ে আমি রান্না করব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। যে তেল ছিল সেই তেলের মধ্যে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ বাটার অ্যাড করেছি। আপনারা যদি বাটার দিতে না চান, সেক্ষেত্রে রান্নার রেগুলার তেল দিয়েও রান্না করতে পারেন। তো বাটারটা ভালোভাবে গলে আসলে অ্যাড করে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ পরিমাণ। এখন রসুনটাকে নেড়ে চেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি সবজি। আমি কিছু টমেটো, ক্যাপসিকাম আর গাজর কুচি নিয়েছি। তো টমেটোগুলোকে একটু আগে অ্যাড করলাম, কারণ টমেটোগুলো একটু গলে আসলে সসের কাজ করবে। এর জন্য টমেটোগুলোকে আমি লবণ দিয়ে নেড়ে চেড়ে প্রায় টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি যে পাস্তার পানি আমি রেখেছিলাম, সেই পাস্তার পানি। এই পানিটা টমেটো গলে সস তৈরি হবে, আর এই পানির যে একটা স্বাদ আছে সেটাও এই সসের সঙ্গে মিশে অন্যরকম একটা টেস্ট আসবে। তো এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ টমেটো সস, সাদা গোলমরিচ গুঁড়া, 3-4টা কুচানো কাঁচামরিচ, আর দিয়েছি কিউব করে কাটা একটা গাজর, আর সে সাথে অ্যাড করে দিচ্ছি 1 চামচ অরিগানো। এখন সব কিছুকে নেড়ে ছেড়ে ভালো করে পানিগুলো টেনে আসা পর্যন্ত রান্না করে নেব, আর সে সাথে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। এখন দেখেন এই পানিগুলো যখন একটু টেনে আসছে, সেই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা মুরগির বুকের মাংস, আর দিচ্ছি যে ডিমগুলো আমরা স্ক্র্যাম্বল করে রেখেছিলাম সেই ডিমগুলো। এখন চুলার জালটাকে একেবারে লোতে রেখে যে পাস্তাগুলো আমরা সেদ্ধ করে রেখেছি সেই পাস্তাগুলো অ্যাড করে দিয়েছি। এখন এক নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই হয়ে যাবে আমাদের মজাদার পাস্তা। আর আমি সব শেষে অ্যাড করেছি ক্যাপসিকাম, আর এই ক্যাপসিকামের কালার যাতে নষ্ট না হয় এই জন্য আমি শেষে অ্যাড করেছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, আর দেখেন কতটা পরিমাণ টেস্টি। আর এটা আমার বাসায় মেহমান আসছিল, তো আমি এই মেহমানের জন্য রান্না করেছিলাম, আর ওরা খেয়ে এত বেশি প্রশংসা করেছিল। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর, আর কতটা লোভনীয়, আর কতটা টেস্টি হয়েছে তা বলে বোঝাতে পারবো না, একদিন রান্না করে খেয়ে দেখতে হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এই রকম মজার মজার সহজ আর নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।